ছাত্রদল মব কালচারে বিশ্বাসী নয়, সেজন্য গতকাল এই ঘটনা ঘটার পরও আমরা আমাদের নেতাকর্মীদের নিবৃত্ত করেছি এবং আজকের এই সমাবেশ, সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। এই সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যার সামান্যভাবে অপদস্থ কিংবা অসম্মানিত হয় সেরকম কোনো কর্মকাণ্ড ছাত্রদল উৎসাহিত করে না। ছাত্রদল মব কালচারে বিশ্বাসী নয়, সেজন্য গতকাল এই ঘটনা ঘটার পরও আমরা আমাদের নেতাকর্মীদের নিবৃত্ত করেছি এবং আজকের এই সমাবেশ, সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে, কিন্তু ছাত্রদল স্পষ্টভাবে বলছে কোনোভাবেই আমাদের কোনো শিক্ষক, সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যার সামান্যভাবে অপদস্থ কিংবা অসম্মানিত হয় সেরকম কোনো কর্মকাণ্ড ছাত্রদল উৎসাহিত করে না এবং আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না, আমরা তাদেরকে নিবৃত্ত করছি। উপরন্তু সম্মানিত ভিসি স্যার গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থী তথা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে, আমরা সেই ঘটনার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করব ছাত্রদল দ্বারা কোনোভাবেই কোনো শিক্ষক সামান্যভাবে অপদস্থ কিংবা অপমানিত হবে না। আমরা রাজপথে আমাদের অবস্থানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আপনারা দেখেছেন আমরা আমাদের সাম্যকে হারিয়ে তার সহপাঠীরা, সেই সাধারণ শিক্ষার্থীরা হলে হলে মিছিল হয়েছে এবং আমরা সত্যিকার অর্থে ছাত্রদলের আপামর যারা নেতাকর্মী রয়েছে স্বাভাবিকভাবেই এই অবস্থায়ও এই 15.5 বছর লড়াই সংগ্রাম করার পরও যদি এই সময়ে আমরা আমাদের ভাইদের হারাই, কি ধরনের হৃদয়ের রক্তক্ষরণ হয় সেটি আমার মনে হয় সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে। কিন্তু এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে, নিষিদ্ধ সংগঠন রয়েছে, গুপ্ত সংগঠন রয়েছে, যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগান্ডা অব্যাহত রেখেছে। নিন্দা জানানোর ভাষা নেই। এরা হলো 71-এর পরাজিত শক্তি, যাদের কোনো লজ্জা শরম নেই এবং যারা যে কোনো বিষয়ে তাদের সেই 71 সালের যে ভূমিকা, সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া স্মরণ করে ওঠে যে তারা কতটা হিংস্র হতে পারে, নৃশংস হতে পারে। ছাত্রদল তার ভাইকে হারিয়ে বিভিন্ন দাবি থাকতেই পারে, সেই দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কিন্তু তারা বিগত সময়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এই সাম্য হত্যার পরও সাম্য সেই ঘটনা থেকে নিস্তার পায়নি, তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে আরেকটি কথা বলতে চাই, যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। আমরা কোনো ছাড় দিয়ে কথা বলবো না, আমরা কোনো রক্ত চোখকেও ভয় করি না। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করছি, এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে খুনিদের গ্রেফতার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে এই গতকালের ঘটনায় আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সময়তে ভিসি স্যার, প্রক্টর স্যার সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে স্পষ্ট কোনো বিবৃতি এবং নিরাপত্তার গাফিলতি নিয়ে তাদের কোনো বক্তব্য আমরা পরিলক্ষিত হয়নি, সেজন্য নিন্দা জানাচ্ছি।